সিনেমাটি কেপলার 822 থেকে শুরু হয়, যেখানে টিয়ান ইন্ডাস্ট্রিজ সমুদ্রের তলদেশে গবেষণা এবং ড্রিল করার জন্য কাজ করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নোরা প্রাইস তার সকালের রুটিন পার করছেন, ঠিক তখনই আলো জ্বলতে শুরু করে এবং ছাদে একটি লিক দেখা যায়। তিনি বাথরুম থেকে বের হন এবং হঠাৎ করেই দেওয়ালের মধ্য দিয়ে আসা ঢেউয়ের কবলে পড়েন, যা ইঙ্গিত করে যে চাপের ফাটল দেখা দিয়েছে। তিনি করিডোর দিয়ে দৌড়ে যান এবং পথে থাকা লোকজনকে বাল্কহেডে দ্রুত যাওয়ার জন্য সতর্ক করার চেষ্টা করেন। একবার তারা বাল্কহেডে পৌঁছানোর পর তারা দরজা বন্ধ করার পরিকল্পনা করে যাতে বাকি স্টেশনটিও ধ্বংস না হয়, কিন্তু কম্পিউটার সাড়া দেয় না, তাই নোরাহকে এটি খুলতে হবে এবং অসহ্য চাপ এবং অল্প সময়ের মধ্যে জোর করে এটি চালু করতে হবে। সৌভাগ্যক্রমে তিনি সফল হন, কিন্তু তিনি বন্ধ করার আগে অপেক্ষা করার সিদ্ধান্ত নেন, কারণ করিডোর দিয়ে আরও দুজন ক্রুমেট আসছে। তবে ভাঙনের আগে তাদের কাছে পৌঁছানো তাদের পক্ষে অসম্ভব, তাই ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়া রোধ করার জন্য সে দরজা বন্ধ করে দেয় এবং সেই দুই ব্যক্তি পিছনে পড়ে থাকে। তারা যে কম্পিউটারটি ব্যবহার করছে তা বিস্ফোরিত হয়, যার ফলে নোরা এবং রদ্রিগো কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলে। যখন তারা জেগে ওঠে, জরুরি রেকর্ডিং তাদের বলে যে স্টেশনটি 70% ক্ষতিগ্রস্ত। রদ্রিগো মনে করে এটি একটি ভূমিকম্প ছিল, যদিও বাইরে থেকে কিছু রহস্যময় শব্দ আসছে। নোরা সাহায্যের জন্য ডাকতে চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না, তাই সে রদ্রিগোকে নিয়ে যায় এবং তারা পালানোর পথ খুঁজতে যায়। সিপিইউ রুমে তাদের অবস্থান এবং অবস্থা পরীক্ষা করার পরে তাদের ধ্বংসাবশেষে ভরা একটি করিডোর দিয়ে যেতে হয়, কারণ পথগুলিতে পৌঁছানোর এটি একমাত্র উপায়। তারা যতটা সম্ভব সাবধানে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা সাহায্যের জন্য একটি কণ্ঠস্বর শুনতে পায় এবং পাথরের স্তূপের নিচে পল আবেলকে দেখতে পায়। সে তার মোটা খরগোশটি উদ্ধার করার পরে তাদের সাথে যোগ দেয়। তারা তিনজন খুব সংকীর্ণ জায়গা পেরিয়ে হামাগুড়ি দেয় এবং এমনকি অন্য একজন ক্রুমেটের মৃতদেহ খুঁজে পায় অবশেষে পট বেতে পৌঁছানোর আগে, যেখানে ক্যাপ্টেন লুসিয়েন পিছনে থেকে গেছেন এবং অন্যরা উদ্ধারকারী পটগুলিতে পালিয়ে গেছেন, যেগুলি ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। নোরা যখন দরজা খুলতে কম্পিউটার ব্যবহার করে লুসিয়েন পল এবং রদ্রিগোকে সাবমার্সিবলগুলি পরীক্ষা করার জন্য পাঠায়। ঘরটি খোলার পরে লুসিয়েন নোরাকে ভিতরে নিয়ে যায় এবং তার আঘাতের জন্য পরীক্ষা করে তারপর তাকে কন্ট্রোল রুমে পাঠায়, যখন লোকেরা তাদের জানায় যে সাবমার্সিবলগুলি নিষিদ্ধ। কন্ট্রোল রুমে নোরা জীববিজ্ঞানী এমিলি হ্যাভারশাম এবং ইঞ্জিনিয়ার লিয়াম স্মিথকে খুঁজে পায়, যারা সম্পর্কের মধ্যে রয়েছে। অন্য তিনজন পুরুষও তাদের সাথে যোগ দেওয়ার সাথে সাথে এমিলি তাদের সতর্ক করে দেয় যে স্টেশনে জমে থাকা শক্তির কোনো স্থান নেই এবং এখন যে কোনো মুহূর্তে পৃষ্ঠের সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। তাই লুসিয়েন তাদের অন্য একটি সুবিধা রোবাক 641-এ চলে যাওয়ার পরামর্শ দেন, যার ফলে তাদের প্রেসারযুক্ত স্যুট পরতে হবে এবং বাইরে তাদের জন্য কি অপেক্ষা করছে তা না জেনে 2 মাইল হেঁটে যেতে হবে, কিন্তু ক্রুরা এই ধারণাটি পছন্দ করে না। লিয়াম ড্রিল সাইট থেকে শেষ ট্রান্সমিশনের একটি রেকর্ডিং বাজায়, যা শোনা যাচ্ছে যেন নোরার আগে শোনা একই রহস্যময় শব্দে পুরুষরা আক্রান্ত হচ্ছে। বাইরের তাপমাত্রাও 10 ডিগ্রি বেড়ে গেছে, যা অর্থহীন কারণ জল তা করতে পারে না। যেহেতু তাদের আর কোনো উপায় নেই, তাই তারা রোবাকের কাছে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে। ক্রুরা স্যুট আপ করার জন্য কাজ শুরু করে। এমিলি নার্ভাস, কারণ সে আগে কখনো ডাইভ করেনি এবং পাইপ ঠিক করার জন্য কেউ কখনো কয়েক মিনিটের বেশি বাইরে হেঁটে যায়নি। পল তার প্লাস বানিটি তার সাথে আনতে নিশ্চিত করে এবং রদ্রিগো নোরার হাতে একটি দেওয়ার আগে শেষ 2টি হেলমেট পরীক্ষা করে। রেকর্ডিংয়ে শোনা শব্দের কারণে লিয়াম চলে যাওয়ার আগে একটি বন্দুক ধরার সিদ্ধান্ত নেয় এবং পল সেই ধারণাটি অনুকরণ করে। সবাই যখন প্রস্তুত হয়ে যায়, তারা লিফটে ওঠে এবং লিয়াম তাদের সতর্ক করে দেয় যে বাইরের দরজাটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে, তাই সকলেরই শক্ত করে ধরে রাখা উচিত, কারণ চাপ তাদের উপর প্রচণ্ড আঘাত করবে। রদ্রিগোর হেলমেটে ফাটল দেখা দিতে শুরু করে এবং নোরা তা লক্ষ্য করে, তাই সে লিয়ামকে দরজা না খোলার জন্য বলার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। জল তাদের উপর আঘাত করে এবং রদ্রিগোর হেলমেটটি ফেটে যায়, যার ফলে সে মারা যায়। শোক করার সময় নেই, তবে তাদের যেতে হবে, তাই তারা একটি কার্গো লিফটে ঝাঁপিয়ে পড়ে। নোরা নিজেকে দোষী মনে করে, কারণ সে নিশ্চিত যে রদ্রিগো জানত যে তার হেলমেটটি ভেঙে গেছে এবং ইচ্ছাকৃতভাবে তাকে শেষ ভালটি দিয়েছিল, কিন্তু লুসিয়েন তাকে এতে অভ্যস্ত হতে বলে। লিফটটি যখন তাদের নামিয়ে দেয়, তখন তারা একটি পথ থেকে একটি বিপদ সংকেত পায়। তারা অন্য বেঁচে থাকাদের উদ্ধার করতে পারে ভেবে লুসিয়েন পল এবং লিয়ামকে তদন্তের জন্য পাঠায়। পল চলে যাওয়ার আগে এমিলিকে তার খরগোশ দেয়। বাইরে অন্ধকার এবং প্ল্যাটফর্মগুলি অস্থির, কিন্তু ছেলেরা নোরার নির্দেশ অনুসরণ করে চলতে থাকে। আগের অদ্ভুত শব্দগুলো এখানেও শোনা যাচ্ছে এবং তারা দেখতে পাচ্ছে যে শুঁটিটি বিস্ফোরিত হয়েছে
এবং কিছু অদ্ভুত ধরনের শৈবালের মতো জীব দ্বারা আবৃত। তারা একটি মৃতদেহ খুঁজে পায়, তাই উদ্ধারকারী কেউ না থাকায় লুসিয়েন তাদের ফিরে আসার নির্দেশ দেয়, কিন্তু পল শোনে না। মৃতদেহের পিছনে একটি অদ্ভুত তরল আকৃতি তাকে বিভ্রান্ত করে, যা হঠাৎ নড়ে এবং তাকে আক্রমণ করে। লিয়াম প্রাণীটিকে গুলি করে এবং কিছুক্ষণ পরে তারা এটিকে ভিতরে নিয়ে আসে। এমিলি এটি পরীক্ষা করে, তার নখ এবং মুখটি লক্ষ্য করে যা এটি শরীরকে খাওয়াত, কিন্তু সে কোনো চোখ খুঁজে পায় না। লিফট হঠাৎ শক্তি হারিয়ে ফেলে এবং নড়াচড়া বন্ধ করে দিলে সে একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়ার সম্ভাবনা ব্যাখ্যা করছে। আগের শব্দগুলি বাইরে শোনা যাচ্ছে এবং পল বুঝতে পারে যে তাদের কাছে থাকা প্রাণীটি একটি শিশু, তাই সে দরজা শক্ত করে বন্ধ করে দেয়। নোরা লিফটটি বিচ্ছিন্ন করতে সক্ষম হয়, কিন্তু কোনো কারণে তারা এখনও নড়াচড়া করছে না। হঠাৎ কেপলার বিস্ফোরণের ঠিক আগে জানালায় একটি প্রাপ্তবয়স্ক প্রাণী উপস্থিত হয়। লিফটটি নিয়ন্ত্রণহীনভাবে পড়ে যেতে শুরু করে এবং ক্রুরা সমুদ্রের তলে পৌঁছানোর আগেই তাদের হেলমেটটি আবার লাগানোর জন্য তাড়াহুড়ো করে তারা সময়মতো বেরিয়ে আসতে পারে না। বাইরে বের হওয়ার পর তাদের দ্রুত এগিয়ে যেতে হয়, কারণ বিস্ফোরণের ধ্বংসাবশেষ তাদের চারপাশে পড়ছে। লিয়াম আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু লুসিয়েন এবং নোরা তাকে বাঁচায় এবং একটি মধ্যবর্তী স্টেশনে পৌঁছাতে সাহায্য করে, যেখানে তারা দেখতে পায় যে তার অক্সিজেন স্ক্রাবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নোরা একটি খোলা কন্ট্রোল প্যানেলকে একটি মুভার ডাকতে বাধ্য করে, যা তারা একটি অ্যাক্সেস টানেলের মধ্য দিয়ে চড়ে যায় যখন তারা বাইরে থেকে তাদের অনুসরণ করা প্রাণীদের শুনতে পায়। দুর্ভাগ্যবশত টানেলটি প্লাবিত হওয়ার কারণে তারা মুভারটিকে মাঝপথে থামাতে বাধ্য হয়, তাই তারা পায়ে হেঁটে এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পায় যে আরও ধ্বংসাবশেষ তাদের পথ আটকে দিচ্ছে। যেহেতু সে সবচেয়ে ছোট, নোরা স্বেচ্ছায় ডুব দিয়ে একটি নতুন পথ খুঁজে বের করে, এবং সে তা করে। ধ্বংসাবশেষের নিচে একটি পথ আছে যা শক্ত হতে পারে, কিন্তু তবুও তাদের সকলের জন্য যথেষ্ট বড়। লুসিয়েন প্রতিটি ক্রু সদস্যকে তার দিয়ে আটকে ভেতরে পাঠান। তারা সকলেই কোনো সমস্যা ছাড়াই পার হয়ে যান, কেবল পল ছাড়া, যিনি বলতে শোনা যায় যে তিনি তার পিছনে কিছু দেখতে পাচ্ছেন। যেহেতু তিনি ভেতরে আসছেন না, তাই ক্রুরা তাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য তার গুলি টানতে শুরু করে। তারা তাকে টেনে বের করতে সক্ষম হয়, কিন্তু যখনই সে তার হেলমেট খুলে ফেলে, তখনই তার তারটি অন্য দিক থেকে টানা শুরু হয়। পল তাদের হেলমেটটি আবার পরানোর আগে তার খরগোশটি তাদের দেয়, এবং ক্রুরা তাকে ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। একটি প্রাণী তাকে স্যুট থেকে ছিঁড়ে ফেলে এবং তাকে হত্যা করে। প্রাণীটি তাদেরও ধরার আগেই ক্রুরা পালিয়ে যায় এবং একটি যোগাযোগ কক্ষে পৌঁছায়, যেখানে লুসিয়েন সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। লিয়াম জানালা দিয়ে ড্রিলটি দেখতে পায় এবং ভাবছে যে এটি কিভাবে এভাবে ধ্বংস হতে পারে যখন এটি ৬,০০০ টন ওজনের। এমিলি উত্তর দেয় যে এটি তাদের দোষ, কারণ তারা সমুদ্রের তলদেশে খুব গভীরে খনন করেছিল এবং এখন সে ফিরে যাচ্ছে। সে এই সিদ্ধান্তে পৌঁছে যে সেখানে কেউ থাকা উচিত নয়, এবং নোরাহ একমত হয়। লুসিয়েন লক্ষ্য করে জানালাটি ফাটতে শুরু করেছে এবং বলে যে তারা আর সেখানে থাকতে পারবে না, কিন্তু তারা লিয়ামকে নিয়ে চিন্তিত কারণ তার স্যুটটি আর যেতে পারবে না। সে তাকে ছাড়া যেতে বলে, কারণ সে কেবল ভারী হয়ে যাবে। কিন্তু অন্যরা তাকে পিছনে ফেলে তাকে হাঁটতে সাহায্য করতে রাজি হয় না। তারা চারজন সমুদ্রের তলদেশ পার হতে বেরিয়ে যায় এবং খুব বেশি সময় না যেতেই একটি প্রাণী তাদের চারপাশে সাঁতার কাটতে দেখা যায়। তারা স্যুটের আলো নিভিয়ে দেয়, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। প্রাণীটি আবার আবির্ভূত হয় এবং লিয়ামকে ধরে একটি গুহায় নিয়ে যায়। যেহেতু তারা এখনও প্রবেশপথের কাছে তার পা দেখতে পায়, লুসিয়েন গুহায় প্রবেশ করে এবং তাকে জীবিত দেখতে পায়, তাই সে তাকে টেনে বের করতে শুরু করে। মেয়েদের সাথে লিয়ামকে রেখে যাওয়ার পর লুসিয়েন বন্দুকটি উদ্ধার করতে আবার গুহায় ফিরে যায়, কিন্তু প্রাণীটি তাকে খুঁজে পায় এবং তাকে আরও গভীরে টেনে নিয়ে যায়। নোরাহকেও টেনে নিয়ে যায়, কারণ নোরাহ তার সাথে তারের মাধ্যমে আটকে আছে। লুসিয়েন প্রাণীটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রাণীটির উপর ঝাঁপিয়ে পড়ে, তাই প্রাণীটি জলের গভীরে নেমে যাওয়ার সাথে সাথে তাদের টেনে নিয়ে যায়। চাপের কারণে তাদের দুজনকেই শীঘ্রই হত্যা করা হবে, তাই লুসিয়েন নিজেকে উৎসর্গ করে এবং নোরার স্যুট থেকে তার স্যুটটি খুলে ফেলে, যাতে সে নোরাকে আঘাত করার আগেই ভেসে চলে যায়। নোরা কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়ে ফেলে এবং যখন সে জেগে ওঠে, তখন সে দেখতে পায় যে তার স্যুটটি নষ্ট হয়ে যাচ্ছে। একটি অক্টোপাসের দ্বারা চমকে যাওয়ার পর সে পালিয়ে যায় এবং একটি দরজা খুঁজে পায় যা তাকে পরিত্যক্ত শেপার্ড স্টেশনে প্রবেশ করতে দেয়। তার ক্যাপ্টেনের মৃত্যুতে কাঁদতে কাঁদতে এবং শুকনো পোশাক পরে সে জায়গাটি পরীক্ষা করে। এমিলিকে একটি বার্তা পাঠানোর চেষ্টা করেও কাজ হয় না, কিন্তু সে লুসিয়েনের পুরানো লকারে ড্রিলিং সাইটের একটি মানচিত্র খুঁজে পায়। বেঁচে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ,
সে চারপাশে পাওয়া একটি ভিন্ন স্যুট পরে এবং একটি ফ্লেয়ার বন্দুক ধরে সমুদ্রের তলদেশে যাওয়ার আগে আবার তাদের পরিকল্পনা অনুসারে রোবাকের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এমিলির কণ্ঠস্বর শুনতে শুরু করার সাথে সাথে সে চিহ্ন অনুসরণ করছে, তাই সে তার দিকে তাড়াহুড়ো করে এবং এমিলিকেও দৌড়াতে বাধ্য করে, কারণ সে মনে করে নোরা সেই প্রাণীদের মধ্যে একটি। নোরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে শান্ত করে, তাকে বলে যে বেঁচে থাকার এবং তার প্রেমিককে বাঁচিয়ে রাখার জন্য সে তার জন্য কতটা গর্বিত। তারা একসাথে লিয়ামকে মেঝের উপর টেনে নিয়ে যায় যখন তারা আবার হাঁটতে শুরু করে, তাদের চিন্তিত মনকে আড্ডায় বিভ্রান্ত করে। নোরা এমিলিকে তার বাগদত্তার কথা বলে, যে লিয়ামের সবচেয়ে ভালো বন্ধু ছিল এবং একা ডাইভিং মিশনের সময় অদৃশ্য হয়ে যায়। এই কারণেই সে কোনো কিছু পরিবর্তন করতে অক্ষম বোধ করতে ঘৃণা করে এবং সে মনে করে যে লিয়াম এবং এমিলি একে অপরের সাথে আছে তা সত্যিই দুর্দান্ত। অবশেষে উজ্জ্বল রোবাক স্টেশনের সামনে আসে। তারা সেখানে প্রবেশ করার সাথে সাথে তারা আবিষ্কার করে যে ছাদ থেকে ঝুলন্ত প্রাণীদের একটি বাসা আছে, মনে হয় ঘুমন্ত অবস্থায়। তাদের স্যুটের আলো বন্ধ করার পর মেয়েরা লুকিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হয় যখন এমিলির অক্সিজেন অ্যালার্মও বাজতে শুরু করে। প্রাণীদের মধ্যে একটি জেগে ওঠে এবং নোরাকে ধরে, যে এমিলিকে লিয়ামকে ধরে দরজার দিকে দৌড়াতে বলে। প্রাণীটি নোরাকে গিলে ফেলতে শুরু করে, তাই সে তার ফ্লেয়ার বন্দুকটি বের করে এবং ভেতর থেকে তাকে গুলি করে কার্যকরভাবে নিজেকে মুক্ত করে। বাকি প্রাণীরাও জেগে উঠতে শুরু করে, তাই নোরা দ্বিতীয় ফ্লেয়ার বুলেট প্রস্তুত করে, কিন্তু লক্ষ্য করে যে প্রাণীগুলি হঠাৎ করে বিশাল এবং গর্জনকারী কিছু দ্বারা উত্তোলিত হচ্ছে। নোরা তার ফ্লেয়ার বন্দুকটি দূরে ছুড়ে মারে এবং তার দিকে এগিয়ে আসা দানবটিকে প্রাচীন চথুলু দেখতে পায়। কিছুক্ষণের ধাক্কার পরে সে দৌড়াতে শুরু করে, কিন্তু চথুলু তার পিছনে পড়ে এবং একটি বিস্ফোরণ ঘটায় যা তাকে ছিটকে দেয়। ভাগ্যক্রমে এমিলি তাকে রক্ষা করে, যে তাকে ধরে স্টেশনের ভিতরে নিয়ে যায়। নোরা অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে কিন্তু তার হেলমেট আটকে আছে, তাই এমিলি একটি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে হেলমেটটি ভেঙে দেয়, যার ফলে নোরা আবার শ্বাস নিতে পারে। লিয়ামকে তার স্যুট থেকে বের করে আনতে সাহায্য করার পর তিনজনই বিভিন্ন করিডোর দিয়ে দৌড়ে কন্ট্রোল রুম খুঁজে পায়, যেখানে তারা জানালা দিয়ে চথুলহু এবং তার প্রাণীদের দেখতে পায়। নোরা কম্পিউটারে স্টেশনের মানচিত্র পরীক্ষা করে তারপর তার ক্রুদের পট বেতে নিয়ে যায়। স্টেশন ধীরে ধীরে প্লাবিত হচ্ছে এবং জরুরি ব্যবস্থা দ্বারা বিভিন্ন দরজা বন্ধ করা হচ্ছে, কিন্তু কিছু আগত ঢেউ এড়িয়ে তারা তাদের পথ খুঁজে পেতে সক্ষম হয়। 3টি পট তাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 2টি কার্যকর এবং নোরা অন্যদের এই বিষয়ে অবহিত করে না। তারা লিয়ামকে প্রথম পড়ে রাখে এবং পলের মোটা খরগোশ দিয়ে তাকে বাইরে পাঠায়। তারপর এমিলির পালা, কিন্তু নোরার মিথ্যা আবিষ্কার করার পর সে ভেতরে ঢুকতে অস্বীকৃতি জানায়। যেহেতু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে, নোরা এমিলিকে ঘুষি মারে এবং তাকে পড়ে ঢুকতে বাধ্য করে। সে বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং তাকে বাইরে পাঠায়। নোরা তার ভাগ্য মেনে নিয়েছে, কিন্তু যখন সে বুঝতে পারে যে প্রাণীরা পরের পিছনে ছুটছে তখন সে চিন্তিত হতে শুরু করে। জীবনের শেষ মুহূর্তগুলোতে শক্তিহীন বোধ করতে না চাওয়ায় সে একটা পরিকল্পনা করে। এমিলি যখন বলেছিলেন যে স্টেশনগুলিতে প্রচুর পরিমাণে শক্তি জমে আছে এবং কোথাও যাওয়ার জায়গা নেই, তখন নোরা কম্পিউটার ব্যবহার করে রোবাকের নিউক্লিয়ার কোরে অতিরিক্ত চাপ তৈরি করে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যা তাকে, চথুলহুকে এবং এর প্রাণীদের হত্যা করে এবং পটগুলিকে নিরাপদে পালাতে সাহায্য করে। সিনেমাটি আমাদের বিভিন্ন সংবাদ নিবন্ধ এবং প্রতিবেদন দেখানোর মাধ্যমে শেষ হয়, যেখানে বলা হয়েছে যে সমস্ত তথ্য গোপন করা হয়েছে এবং কাউকে বেঁচে থাকাদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। সমস্ত নজরদারি ফুটেজ ধ্বংস হয়ে গেছে, সম্ভবত ক্ষতির কারণে, এবং টিয়ান ইন্ডাস্ট্রিজ তদন্তে সরকারি সাহায্য প্রত্যাখ্যান করে, কারণ তারা পুনর্নির্মাণ এবং খনন কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।